শুভ দুপুর বন্ধুরা। আজকে আমাদের বাড়িতে নিরামিষের মধ্যে আরও একটা জনপ্রিয় রেসিপি রান্না হয়েছে, যেটার নাম কাঁচা কলার কোপ্তাকারি। তোমরা দেখতেই পারছো আমি কোপ্তাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই কোপ্তাটা বানানোর জন্য আমি কাঁচা কলা আলু সেদ্ধ করে ভালো করে মেখে তার মধ্যে বেসন, কাঁচা লঙ্কার কুচি আর মৌরি দিয়ে বড়াটাকে সুন্দর করে মেখে তারপর গোল গোল করে ভেজে নিয়েছি, ভেজে উঠিয়ে রেখেছি। তারপর ছোট আলু সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে জিরে আর তেজপাতা সম্বাদ দিয়ে এই আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তার মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছি। এই ভাজাটা একটু লাল লাল করেই করতে হবে আলুটা। এই রান্নাটা ছোটোবেলা থেকে মা অনেকবার করে খাইয়েছে। নিরামিষ যেদিন যেদিন থাকতো মাঝে মধ্যেই এই রেসিপিটা মা রান্না করতো। আমার মায়ের হাতের এই রেসিপিটা খেতে খুব দারুণ লাগতো, তাই বলে আমিও মায়ের থেকে শিখে নিয়েছি এই রান্নাটা। তারপর বরকে করে খাইয়েছি, বরেরও খুব ভালো লেগেছে আর আমার বোনেরও এই রান্নাটা খুব ফেভারিট। তো কথা বলতে বলতে দেখো আমি এর মধ্যে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে মশলাটা ভালো করে কষে এর মধ্যে হলুদ, লবণ আর চিনিও দিয়ে দিচ্ছি, যাতে করে এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি রান্না হয়। এটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগবে। তো ভালো করে একটু জল দিয়ে কষে নিয়ে তারপর আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। ঠিক তোমরা যতটা ঝোল ঝোল খেতে পছন্দ করবে ঠিক তেমনই ঝোল দেবে। তার মধ্যে ঝোলটা ফুটে গেলে বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দিয়ে লাস্টে নামানোর আগে দিয়ে দিতে হবে। এই দেখো আমিও জলটা দিয়ে দিলাম, আমি ঠিক বেশি পাতলা পাতলা করব না। তো নামানোর আগে তোমরা বুঝেই যাবে যে কতটা ঝোল রাখতে চাও, ঠিক সেই মাপে রেখে গ্যাসটা বন্ধ করে এর মধ্যে দিয়ে দেবে ঘি আর গরম মশলার গুঁড়ো। তো আমি এখানে রান্নাটা শেষ করছি। তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।